কোন কোন খাবারগুলো কিডনির রোগীদের জন্য আসলে অ্যাভয়েড করা উচিত বা কোন কোন খাবারগুলো খেলে তাদের জন্য আচ্ছা, আমি বেসিক্যালি বলি যে আমরা তো 5 রকমের খাবার খাই: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ড্রাগস, মিনারেলস, ওয়াটার। ভিটামিন। ওয়াটার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। প্রোটিন জাতীয় খাবারটা আমরা যদি কিডনি ড্যামেজ থাকে, নট কিডনি যদি ড্যামেজ কার্যক্রম কম থাকে, ওটা রেস্ট্রিকশন করে দিই। রেস্ট্রিকশন করে 30 গ্রাম প্রোটিন দেয়, ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা, এটা খেতে হবে। আর কার্বোহাইড্রেট, ফ্যাট পরিমিত খেতে হবে, পানি পরিমিত খেতে হবে, সাথে ভিটামিন খেতে হবে। কিডনির রোগ থাকলে, যদি কিডনি ড্যামেজ থাকে, সেই সামনে রক্তশূন্যতা থাকে, এবং রক্তশূন্যতার জন্য কিডনি ড্যামেজ থাকলে শুধু আয়রন সাপ্লিমেন্টলে হবে না, এই রক্ত তৈরি করার জন্য, স্টিমুলেটেড করার জন্য আমরা অনেক সময় ইনজেকশন ইউজ করি। এখন কিন্তু সুখবর দর্শকদের জন্য, আমরা আবার ট্যাবলেটও পাচ্ছি টু স্টিমুলেট। খাবারটা যদি স্যার একটু বলেন যে কোন কোন খাবারগুলো আসলে খাওয়া উচিত বা কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত? খাবারগুলো প্রোটিনের ভিতরে রেস্ট্রিকশন করে। প্রোটিনের ভিতরে আমরা কি আছে, প্রোটিনের ভিতরে মাছ, মাংস, ডাল, ডিম, দুধ, দিস আর প্রোটিন। এটাকে রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে? আর যেগুলি খাবার যদি পটাশিয়াম বেশি থাকে, তাহলে পটাশিয়াম কন্টেনিং ডায়েটটা বন্ধ করতে হবে। পটাশিয়াম অনেকে স্যার রেস্ট্রিকশন বলতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেটা কি ঠিক কিনা? না, প্রোটিন পুরো, আরে আপনার বডিটা তো ইটস সেল ইজ প্রোটিন। আপনি যদি একদম প্রোটিন বন্ধ করে দেন বা বেশি রেস্ট্রিকশন করেন, তাহলে 6 মাস 1 বছর পর দুর্বল হয়ে যাবেন। শুধু প্রোটিনের সেল না, এই যে বডির যে এনজাইম, হরমোন, সেগুলি তো প্রোটিন। তো এগুলি রেস্ট্রিকশন করে দিলে তো আপনার অ্যাবজর্পশন হবে না, আপনার বডির দিন দিন আপনি ম্যালনিউট্রিশনে ভুগবেন। সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন যেমন করতে হবে, আবার বেশি রেস্ট্রিকশন করলে আপনি দুর্বল হয়ে যাবেন, ম্যালনিউট্রিশনে ভুগবেন, সেটাও একটা দেখতে হবে। তারপরে যেটা বললাম, মিনারেলস আর ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। সোডিয়াম যেমন বেশি দিলে ব্লাড প্রেশার করে, সোডিয়াম কমে কিনলে কিন্তু আপনার আরও ক্ষতি। আপনার যদি সোডিয়াম 140 থেকে 110-15 যায়, আপনি ড্রাউজি ফিল করবেন, অজ্ঞান হয়ে যাবেন। কাজেই সোডিয়াম, অনেকেই মনে করে যে এটা একদম লবণ, সব বন্ধ। আপনি লবণ বন্ধ করছেন, পেশাবের ওষুধ খাচ্ছেন, পেশাব দিয়ে লবণ বেড়ে যাচ্ছে, সোডিয়াম বেড়ে যাচ্ছে, আপনি ড্রাউজি ফিল করলেন। এবং এরকম হয় আমাদের কাছে, তারা অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, এবং এই রুগীরা সোডিয়াম কমে যাওয়ার জন্য সাইকিয়াট্রির কাছেও যেতে পারে বা নিউরোলজির কাছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার। বাট ইউ মাস্ট নো ইলেকট্রোলাইট, এবং ইলেকট্রোলাইট যদি করেন, এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই তিনটা জানতে পারেন। আর পটাশিয়াম হলো, যদি কিডনি কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ কিডনি ইউরিন আউটপুট কমতেছে না, তখন মেইন পটাশিয়াম কিডনি দিয়ে বাইরে। সেই ক্ষেত্রে পটাশিয়াম যদি কিডনি ফেলিওরে যদি পটাশিয়াম হয়, বেড়ে যায়, তখন পটাশিয়াম ডায়েট রেস্ট্রিকশন করতে হবে। কিডনি ইউরিন আউটপুট ভালো, ইউজুয়ালি পটাশিয়াম কমে না। সেই ক্ষেত্রে পটাশিয়াম জনিত পটাশিয়াম কোথায় আছে? যত ফল আছে, ফলের রসে পটাশিয়াম আছে। কিছু শাকসবজিতে ফল বেশি থাকে, পটাশিয়াম বেশি থাকে, সেগুলি আমরা রেস্ট্রিকশন করে। অনেকে মনে করেন কিডনি ক্রিয়াটিন 2-3, আমাদের সবজিগুলি সিদ্ধ করে পানি ফালিয়ে দিতে বলে। না, সেটা না। যদি পটাশিয়াম বেশি থাকে, যদি আপনি স্টেজ 4-5-এ থাকেন, তখন আপনি এই কাজ করেন। নাহলে ওনারা বলেন, স্যার শুনছি আমরা সবজি সিদ্ধ করে পানি ফালিয়ে দিতে হবে। কেন সবজি সিদ্ধ করে পানি ফালাই? পটাশিয়ামটা বাইর করা। সেটা হলো স্টেজ 4-5, যখন কিডনি 80-90 ড্যামেজ থাকবে, সেই ক্ষেত্রে করবেন। প্লাস আপনি ইউরিন আউটপুট কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি